আচ্ছা, আজকে আমাদের ক্লাসের যে টপিকটা সেটা হচ্ছে গ্যাপ আপ গ্যাপ ডাউন। হ্যাঁ, সবাই লিখেন, খাতা কলম নিয়ে রেডি হন। এটা ভালো হয়ে গেল কিভাবে? স্যারের ভাইটা ইংলিশ করবো কিভাবে এখানে? আচ্ছা। আচ্ছা, আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে গ্যাপ আপ গ্যাপ ডাউন ওভারল্যাপ, ঠিক আছে? সবাই নোট করেন ভালোভাবে। আচ্ছা, আমরা হচ্ছে আমাদের টপিক হচ্ছে গ্যাপ আপ গ্যাপ ডাউন। হ্যাঁ, তো এতদিন কিন্তু আমরা মার্কেটে গ্যাপ আপ গ্যাপ ডাউন দেখেছি, কিন্তু আজকে আমরা শিখবো যে গ্যাপ আপ বা গ্যাপ ডাউনে আমরা কিভাবে করে ট্রেড প্রেস করবো। হ্যাঁ, এটা হচ্ছে আজকে আমাদের টপিক, মেইন টপিক। তো গ্যাপ আপ গ্যাপ ডাউনটা শেখানোর আগে আমি আগে কিছু সিনারি এখানে এঁকে নিচ্ছি, যেটা কিনা আপনারা একটু ভালো করে দেখেন এবং প্রত্যেকে আঁকেন। পারলে আপনারা খাতা কলম যেহেতু নিয়ে আছেন, আপনারা প্রত্যেকে আমার সাথে লেভেল গুলো মার্ক করে আঁকেন। হ্যাঁ, আমরা কিন্তু মার্কেটে গ্যাপ আপ বা গ্যাপ ডাউনে চারটা সিনারি দেখতে পারি। হ্যাঁ, এর বাইরে যদি কোনো সিনারি দেখে থাকেন আপনারা তাহলে আমাকে জানাবেন। তবে নর্মালি হচ্ছে আমরা চারটা সিনারি দেখি, তো আমি এই সিনারি গুলো এখন আঁকছি। হ্যাঁ, এগুলো আপ আপ ট্রেন্ডেও হবে, ডাউন ট্রেন্ডে। আমি জাস্ট আপনাদেরকে এক্সাম্পলের জন্য আপ ট্রেন্ডে বুঝে দিচ্ছি। একে দেখেন, আমাদের কিন্তু মনে করেন এইটা একটা লেভেল। আপনাদের তো আমি মার্কেটের লেভেল গুলো শিখিয়েছি। হ্যাঁ, হায়ার হাই, তারপরে মনে করেন যে হাই, অথবা যে কোনো একটা কালার, যে কোনো একটা লেভেল, মোট কথা একটা লেভেল অথবা একটা রাউন্ড নাম্বার আপনারা ধরতে পারেন। তো ধরেন এই সিনারি গুলা এই লেভেলের সামনে এসে হয়, আমাদের যে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হয়, গ্যাপ আপ গ্যাপ ডাউনটা কিভাবে হয়? হ্যাঁ, দেখেন এই চারটা সিনারি আপনারা মার্কেটে দেখবেন। আমি আপনাদেরকে একটু সুন্দর করে এখানে ছোট বড় যেরকম ক্যান্ডেলই হোক, ধরেন আমি আপনাদেরকে একে দেখাচ্ছি, হ্যাঁ, বোঝানোর ক্ষেত্রে। ঠিক আছে, দেখেন যে চারটা সিনারি আমরা দেখি, এই একটা দেখি, আরেকটা হচ্ছে আমরা এরকম দেখি। আমি আগে এঁকে নিচ্ছি, এরপরে এক্সপ্লেন করবো। হ্যাঁ, ফার্স্টে আমি এঁকে নিচ্ছি সিনারি গুলো। আচ্ছা, এটা আমার উইকটা আরেকটু করে দিলে বোঝা যায়। আজকের ক্লাসটা দেখার পর গ্যাপ আপ গ্যাপ ডাউনে আশা করবো যে আপনাদের আর কোনো কনফিউশন কোনো কিছু থাকবে না। ঠিক আছে, সেটা একটু এপাশ থেকে শুরু করি কন্টেন্টটা। ছোট বড় ক্যান্ডেল মিক্স করে কিন্তু এগুলো হবে। এখানে জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি এটা আঁকছি। আবার কেউ বললেন না আপু, মার্কেট তো এত প্লেন ক্যান্ডেল সব একসাথে এখন দেখিনি। তো দেখেন আমাদের গ্যাপ আপ বা গ্যাপ ডাউনে কিন্তু আমরা এই চারটা সিনারি একটা লেভেলে দেখতে পারি। হ্যাঁ, এই চারটা সিনারি লেভেলে দেখতে পারি। এখন এর বাহিরেও কি আপনারা দেখেন আমাকে জানাতে পারেন। বাট আমার নর্মালি মার্কেটে আমার এতদিনের এক্সপিরিয়েন্সে আমি এই চারটা সিনারি দেখেছি বা এখনো দেখি, এর বাইরে কিন্তু কোনো কিছু আমি এখনো পর্যন্ত দেখি না। ঠিক আছে, তো দেখেন এই সিনারি গুলোকে, এই যে একটা লেভেলের কাছে এসে আমাদের কি হয়, এরকম সিনারি গুলো হয়। হ্যাঁ, যে লেভেলের কাছে এসে মনে করেন যে লেভেলটা টাচ না করে গ্যাপ ডাউন দেয় বা গ্যাপ আপ দেয়। এরকম যে সিনারি গুলো চারটা দেখি আমরা, এর বাইরে কিন্তু দেখি না। একটা লেভেলে কিন্তু ক্যান্ডেল গুলো এরকম একটা কাজ করে, আপনারা দেখেন আমাদের একটা যে কোনো লেভেলে কিন্তু আপনারা এরকম মুভমেন্ট দেখবেন ক্যান্ডেলে। এর বাইরে কি দেখেন বলেন? হয় ক্যান্ডেল এই লেভেলকে টাচ করে নাই, অথবা উইক দিয়ে টাচ করেছে, অথবা বডি দিয়ে টাচ করেছে, অথবা ব্রেকআউট করেছে। আপনারাই বলেন যে এই চারটাই সিনারি কিন্তু আমাদের লেভেলে আমরা দেখি কম বেশি। হ্যাঁ, বা এই চারটা সিনারি হওয়ার পরে আমরা এরপরে ট্রেড নিই। এরকম চারটা হলে এরপরে এখান থেকে আমরা ট্রেড একটা নিতে পারি আপে বা ডাউনে। হ্যাঁ, বাট এইগুলো একটা লেভেলের সাথে কিন্তু আমাদের এই জিনিসগুলোই হয়। ঠিক আছে, এখন আমরা ফার্স্ট হচ্ছে গ্যাপ ডাউনটা দেখবো। আপনাদেরকে আগে দেখতে হবে যে লেভেলটা। হ্যাঁ, ভালো করে দেখেন, এখানে কিন্তু আমাদের একটা লেভেল। তো নর্মালি আমি যেভাবে আপনাদেরকে বোঝাবো, দেখুন এটা হচ্ছে একটা রাস্তা ধরি আমরা। হ্যাঁ, একটা রাস্তার মধ্যে মনে করেন যে এই রাস্তার মধ্যে কোনো একটা সমস্যা আছে, একটা রাস্তার মধ্যে একটা গর্ত আছে, বা যে কোনো একটা প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনো একটা সমস্যা হয়েছে, রাস্তাটাতে এখন যাওয়া যাবে না। এখন এইটা হচ্ছে ধরেন একটা মানুষই আমি ধরি যে এই জিনিসটা হচ্ছে একটা মানুষ। তো একটা মানুষ যদি এখন আপনি ঘরে বসে তার বলতে পারবেন না ওই রাস্তায় সমস্যা আছে, বা আপনি রাস্তাতে যাচ্ছেন, আপনি যখন রাস্তাতে সামনে একটা গর্ত দেখবেন, ইজি ভাবে বুঝে বলি, আপনি যখন রাস্তার সামনে একটা গর্ত দেখতে পারবেন, তখন কি করবেন? আপনি গর্তটা কি পার, আপনি কি গর্তের উপর দিয়ে চলে যাবেন? অবশ্যই না।
রাস্তা দিয়ে আমি হাঁটছি আর রাস্তার সামনে যদি একটা ইট থাকে বা একটা গর্ত থাকে, আমি কিন্তু গর্তটাকে পাড়া দিয়ে তার উপর দিয়ে চলে যাবো না, আমি কি ট্রাই করবো, গর্তটাকে লাফ দিয়ে পার হওয়ার, তাই না? এটাই কিন্তু আমার চেষ্টা থাকবে। কারণ আমি এই রাস্তাটাতে যাচ্ছি, আমি রাস্তাটাতে গিয়ে রাস্তাটা হাঁটছি, ওই রাস্তাতে আমি যাচ্ছি এবং আমার সামনেই গর্তটা। একদম ইজি ভাবে বোঝার চেষ্টা করেন, আমার সামনেই হচ্ছে সমস্যাটা, রাস্তার যে প্রবলেমটা। তো আমি সমস্যা বা প্রবলেম গর্ত যাই হোক সেই জিনিসটা দেখে কিন্তু আমি মনে করেন যে ওইটার উপর দিয়ে চলে যাবো না। যখন আপনি নিজের চোখে দেখলেন, আপনি মানে একদম লাইভে দাঁড়িয়ে রাস্তা দেখলেন যে আপনার সামনে একটা বড় একটা গর্ত অথবা একটা পানি, অনেক বড় একটা গর্তের মধ্যে পানি, আপনি ওই পানিটা পাড়িয়ে চলে যাবেন না। এখন আপনার টার্গেট হচ্ছে আপনি একটা জায়গায় যাবেন, আপনাকে যেতেই হবে যে কোনো কিছুর মূল্যে। এখন যেহেতু আপনার টার্গেট হচ্ছে আরো দূরে, তো রাস্তাটা আপনাকে পার হতেই হবে। সেক্ষেত্রে আপনি একদম কি করবেন, লাফ দিয়ে চলে যাবেন। হ্যাঁ, অথবা আপনি লাফটা দিবেন কিভাবে, এক পা পিছিয়েও লাফ দিবেন অথবা ডিরেক্টও লাফ দিবেন, দুই ভাবে আপনি লাফ দিতে পারেন। তবে যেহেতু আপনি রাস্তাতে আছেন, হ্যাঁ, বা রাস্তাতে আপনি গিয়েছেন, আপনি নিজেই দাঁড়িয়ে সম্মুখে রাস্তাতে দেখেছেন, তো আপনি রাস্তাটা পার হবেন, আসলে রাস্তাতে কোনো গর্ত আছে বা সমস্যা আছে তার জন্য কিন্তু আপনি এক পা পিছিয়ে যান। এখান থেকে আমাদের কি হয়, এরকম লেভেলে দেখেন এই যে একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা এই লেভেলটা, এই রাস্তাটা, এই মানুষটাকে এই রাস্তাটাকে ফিল করেছে। আপনাদের মধ্যে যে কোনো একজন জাস্ট আনমিউট হয়ে বলবেন, এই যে আমি এই ক্যান্ডেলটা এঁকেছি, এই যে এখানে একটা লেভেল আছে, এই লেভেলকে কিন্তু টাচ করেনি, উইক দিকে টাচ করেছে নাকি না, আপনারা কি বলেন? এই ক্যান্ডেলটা কি উইক দিয়ে এই লেভেলকে টাচ করেছে? না আপু। টাচ করে নাই, হ্যাঁ। তো এর পরের যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা কিন্তু আবার টাচ করেছে। তো এই দুইটা যদি আপনি এখন কম্পেয়ার করেন তাহলে কিন্তু এটা আমাদের উইক দিয়েও টাচ করেছে, কারণ এই ক্যান্ডেলটার সাথে ফার্স্টে কি হয়েছে, ফার্স্টে এই ক্যান্ডেলটা এখানে গিয়েছে, এরপরে নিচে এসেছে, বাট গিয়েছিল, আপনি বাইরে গিয়েছিলেন, হয়তো কোনো কারণে আবার পিছিয়ে ফিরে এসেছেন। এই এই দুইটা কম্পেয়ার করলে এখন আমরা বুঝতে পারবো এটা উইক দিয়ে টাচ করে, সেটা করে না, এটা হচ্ছে এই লেভেলটাকে ফিলই করে নাই। এখন আপনি যদি রাস্তায় যাচ্ছেন, রাস্তার সামনে একটা গর্ত, আপনি তখন কিন্তু এখান থেকে যখন আমাদের গ্যাপ ডাউন হবে, দেখেন এখান থেকে কিন্তু আমাদের ক্যান্ডেল ব্যাপারে হঠাৎ করে এই লেভেলে মনে করেন যে এখান থেকে এখন একটা ক্যান্ডেল হলো, এই লেভেলকে টাচ করে নাই, এরপরে ক্যান্ডেলটা কিন্তু আমাদের এখান থেকে হয়, তাই না? নর্মাল যে স্বাভাবিক ক্যান্ডেলটা আছে এখান থেকে হয়। তো এরপর আমাদের যে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন এর ক্যান্ডেল গুলো কি হয়, হয়তো হঠাৎ করে এই ক্যান্ডেলের শেষে এখান থেকে একটা ক্যান্ডেল তৈরি হবে, যেটাকে আমরা বলি গ্যাপ ডাউন। এই যে নিচ থেকে যে ক্যান্ডেলটা লাফ দিয়ে নিচ থেকে ওপেন হয়েছে, এটাকে আমরা বলি গ্যাপ ডাউন। তো গ্যাপ ডাউনের লজিকটা আজকের পর থেকে, আমার এই ক্লাস করার পর থেকে পানির থেকেও বেশি সহজ আপনার জন্য হয়ে যাবে। দেখুন এই রাস্তাটাতে এই লোকটা যাই নাই, ফিলই করে নাই, হ্যাঁ। যখন আপনি কোনো রাস্তাতে যাবেন না, ফিলই করবেন না, তখন যদি আপনি রাস্তাতে যাওয়ার সময় মনে করেন যে আপনি জানেন ওই রাস্তায় কিছু আছে, হ্যাঁ, একটা লোক জানেও না যে সেই রাস্তায় কোনো কিছু আছে, তার মানে ওই রাস্তায় কোনো কিছু না, আপনি বাসায় বসে তো আর বলতে পারেন না ওইখানে কোনো সমস্যা আছে। আপনি ওই রাস্তাতে গিয়েছেন, আপনি ওখান থেকে ঘুরে বাসায় এসেছেন, এরপরে আপনি গিয়েছেন, তাও হয়। যেহেতু এই ক্যান্ডেলটা এই লেভেলটাকে ফিল করে না, এই লেভেলে কোনো সমস্যা আছে নাকি এই ক্যান্ডেল কিন্তু জানেও না, হ্যাঁ, যে এই লেভেলে কোনো সমস্যা বা এই লেভেলে কোনো গর্ত অথবা এই লেভেলে কোনো এমন পরিমাণে কোনো সেলার বা বায়ার কোনো কিছুই থাকুক, এই জিনিসটা আছে নাকি, এই যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটা কিন্তু ফিল করে নেই বা জানে না। তো না জেনে কোনো কিছু ফিল না করে কি করেছে, এখান থেকে হুট করে একটা গ্যাপ ডাউন দিল, ক্যান্ডেল হুট করে একটা গ্যাপ ডাউন দিয়ে ওপেন হলো, হ্যাঁ। তো যেহেতু এই লেভেলে ফিল করে নাই, এই লেভেলে যাই নাই, তাহলে এটা কি আপনি আপে যেতে পারবেন নাকি না? এখন মার্কেট যদি এই লেভেল ফিল করতো তাহলে আবার অন্য হিসাব ছিল। যেহেতু এই লেভেলকে ফিল করে নাই, এই লেভেলে যায় নাই, তাহলে এই ক্যান্ডেলটা যখন এরকম গ্যাপ আপ দেবে এটাকে আমরা বলি আননেসেসারি গ্যাপ আপ। ঠিক আছে, যখন কোনো একটা জিনিস সবাই মার্ক করে রাখেন খাতা কলমে, যে যখন কোনো লেভেলে টাচ না করে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন দিবে, এই জিনিসটা আপনারা প্রত্যেকে নোট করেন। যখন একটা ক্যান্ডেল যে কোনো একটা লেভেলকে ফিল না করে, টাচ না করে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন দিবে, তখন সেটা হচ্ছে আননেসেসারি গ্যাপ ডাউন। আমি একটা রাস্তায় না গিয়েই মনে করেন যে সেই রাস্তায় ভাবতেছি যে ওই রাস্তা দিয়ে আমি লাফ দেবো, আরেকজনকে আমি বলতেছি ওই রাস্তায় একটা সমস্যা আছে, মানে আমি আসলে যাই না ওইখানে, ওই পথে আমি যাই না, জাস্ট আমি আননেসেসারি অপ্রয়োজনীয় একটা কথা বললাম। তো এই ক্যান্ডেলটা হচ্ছে এই লেভেলে টাচ করেই নাই, যেহেতু টাচ করে নাই তো এই লেভেলটাকে এভাবে করে পিছনে পা কেন দেয়? মানুষ পিছনে পা দিয়ে কেন কি করে, হয়তো সামনে লাফ দেওয়ার জন্য পিছনে এক পা পিছাবে অথবা ডিরেক্ট লাফ দিয়ে চলে যাবে। তো এই ক্যান্ডেলটা দেখেন এই লেভেলকে ফিল করে নাই, টাচ করে নাই, কেউ এই লেভেলে কিছু হয়েছে নাকি কিছু জানেই না, এই ক্যান্ডেল কিছু না জেনে কি করেছে, পুরো আননেসেসারি অপ্রয়োজনীয় একটা গ্যাপ ডাউন দিয়েছে। তো গ্যাপ ডাউনটা আমাদের নর্মালি আমি কি বলেছি, যদি লেভেল ফিল করে, যদি লেভেল গিয়ে টাচ করে আবার ঘুরে আসে, তাও এখান থেকে যদি গ্যাপ ডাউন দেয় তাও আমরা কি করব, কারণ এখানে একটা গর্ত আছে এবং ক্যান্ডেলের টার্গেট হচ্ছে আরো অনেক উপরে, আরো অনেক কোনো উপরে হাইয়ের উপর হাই ক্রিয়েট করে। তো এই ক্যান্ডেলটা আমার আপে যাবে, কারণ ক্যান্ডেল আমার গ্যাপ দিয়েছে নেসেসারি, প্রয়োজনে আমার গ্যাপ ডাউন দিয়েছে, কারণ এই লেভেলটা ফিল করেছে। বাট যখন আমাদের কোনো লেভেল, হ্যাঁ,
আজকে এই টপিকটা আপনারা শিখে মার্কেটে অ্যাপ্লাই করে আমাকে প্রত্যেকে শেয়ার করবেন পার্সোনালি, আমি শেয়ার করবো আমার গ্রুপে। দেখেন এই ক্যান্ডেলটা আমাদের লেভেল কাজ করে নাই, ফিল করে, একদম সিম্পল, একদম যত সহজে আপনাদেরকে বোঝানো যায় আমি বোঝানোর ট্রাই করছি। এই ক্যান্ডেলটা আপনারা চোখে দেখেন এই লেভেলকে টাচ করে না, টাচ না করে আননেসেসারি একটা গ্যাপ ডাউন দিয়েছে। তো এক্ষেত্রে আমরা কি করব, আপের দিকে যেতে পারবো নাকি ডাউনে? এখন আমি বলি, যেহেতু আননেসেসারি গ্যাপ ডাউন দিয়েছে, তো এই ক্যান্ডেলটা আমরা অ্যাভয়েড করব। বাট আমি লাস্টে বলবো এখানে আপনারা কি করবেন। আপাতত আপনি এখন অ্যাভয়েড করেন। যখন কোনো লেভেল টাচ না করে কোনো অপ্রয়োজন, এখন অপ্রয়োজনীয় গ্যাপ ডাউন দিয়েছে, ক্যান্ডেল এখন যে কোনো কিছু করতে পারে। হ্যাঁ, অপ্রয়োজনীয় গ্যাপ ডাউন দিয়েছে, তার মানে প্রিভিয়াস যে ক্যান্ডেলটা আমাদের, এই যে এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কিন্তু আমাদের মনে করেন যে কোনো কিছু টাচ ফিল, কোনো কিছু একটা ফেক একটা মনে করেন যে ব্রেক ডাউন দিয়েছে। তখন লেভেল টাচও করেনি, রাস্তায় যায়ও না, এবার সে লাভ দেওয়ার জন্য এক পা পিছিয়েছে। বাট সে কে, সে তো লাভ দিতেও পারে নাও দিতে পারে, হয়তো তার ওইখানে যাওয়া প্রয়োজন বা না প্রয়োজন, কারণ সে এখানে আসলে যায় নাই, পুরোপুরি একটা অপ্রয়োজনীয় কারণে সেখানে গ্যাপ ডাউন দিয়েছে। তো যখন লেভেল টাচ না করে, যে আজকে থেকে যে কোনো ক্যান্ডেল মার্কেটে যখন কোনো লেভেল টাচ না করে আপনাদেরকে গ্যাপ ডাউন দিবে, তখন হচ্ছে আপনারা কি করবেন, ওই ক্যান্ডেলটা অ্যাভয়েড করবেন। ঠিক আছে, কারণ এটা আমাদের আপের, হয়তো আমার আপ ট্রেন্ড, হয়তো এখন মার্কেটে আমরা আপ ট্রেন্ড দেখাচ্ছি, মার্কেটের টার্গেট হচ্ছে হাইয়ের উপর হাই ক্রিয়েট করা, তবে এখানে আপনাকে রিভার্সাল ক্যান্ডেল চলে আসতে পারে। এখানে আমাদের রিভার্সাল ক্যান্ডেল চলে আসার সম্ভাবনাই বেশি, কারণ হচ্ছে এখানে একটা অপ্রয়োজনীয় গ্যাপ ডাউন দিয়েছে, কোনো কানেকশনই কিন্তু এই ক্যান্ডেলের এই লেভেলের সাথে, হয়তো এটা একটা হায়ার হাই, অথবা একটা কালার চেঞ্জ লেভেল, অথবা একটা 100 রাউন্ড নাম্বার, যে কোনো কিছুই কিন্তু হতে পারে। তো এই লেভেলটাকে কোনো ফিল টাচ কোনো কিছু না করে, যেহেতু অপ্রয়োজনীয় গ্যাপ ডাউন দিয়েছে, তো এই ক্যান্ডেলটা আমরা কি করবো, এই ক্যান্ডেলটা হচ্ছে আমরা অ্যাভয়েড করবো। এখান থেকে যে কোনো ক্যান্ডেল হতে পারে, তো যখন কোনো লেভেল টাচ না করে আমাদের একটা অপ্রয়োজনীয় একটা ক্যান্ডেল দিয়ে দিবে, হ্যাঁ, তখন হচ্ছে আমরা কি করবো, এখান থেকে আমরা কোনো ট্রেড প্রেস করবো না। হয়তো এটা আপে যাবে, হয়তো ব্রেক করবে, ব্রেক যে করবেই না এমন কিন্তু না। হ্যাঁ, এখন ক্যান্ডেল যদি নিচে এসে এখান থেকে এন্ট্রি পুশ কিছু দেয়, তাহলে হয়তো আপে যাবে, বাট আমরা এই ক্যান্ডেলে আপে ট্রেড নিবই না, কারণ এটা আমাদের লেভেল টাচ করে না, কোনো কিছু করে না, এটা আমাকে যে কোনো ভাবে উইক দে হোক, যে কোনো কিছু হোক, আমাকে এটা লস দিয়ে দিতে পারে। ঠিক আছে, যেহেতু লেভেল টাচ করে না, সেক্ষেত্রে আমরা এটাতে ট্রেড প্রেস করবো না। এখানে আমাদের কি হবে, লেভেল টাচ না করে যেহেতু গ্যাপ ডাউন দিয়েছে, রিভার্সাল ক্যান্ডেলও চলে আসতে পারে। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবেন, যখন কোনো লেভেল টাচ ফিল কোনো কিছু না করে কোনো গ্যাপ আপ বা গ্যাপ ডাউন দিবে, তখন আমরা সেটা অ্যাভয়েড করবো। এই জিনিসটা মনে রাখবেন আপনারা। দেখেন, এতটুকু তো ক্লিয়ার হয়ে গিয়েছে না? হ্যাঁ, তো এরপরে দেখেন আমাদের এখনের যে ক্যান্ডেলটা আছে, এটা কি করেছে দেখেন, এখনের এই যে ক্যান্ডেলটা, এটা কিন্তু এই লেভেলকে টাচ করেছে, এই লেভেলকে টাচ করেছে, ফিল করেছে, তবে হ্যাঁ, লেভেলকে ব্রেকআউট করতে পারে নাই, রাস্তাকে কি করতে পারে নাই, পার হতে পারে নাই। এখন এখনের এই যে একটা ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেলটা ফার্স্টে কি হয়েছিল, ফার্স্টে ক্যান্ডেল ওপেন হয়, এই যে একটা রাস্তা আছে, রাস্তায় গিয়েছে, রাস্তায় গিয়েছে, ফিল করেছে, রাস্তায় কোনো সমস্যা আছে নাকি না এটা আমরা পরের ক্যান্ডেলে বুঝবো। বাট এই ক্যান্ডেলটা এই রাস্তাতে গিয়েছে, রাস্তার সাথে কানেকশন হয়েছে, হইতে পারে একটা কালার চেঞ্জ লেভেল বা যে কোনো লেভেল, কিন্তু আমার এখনো যে রানিং ক্যান্ডেলটা ফার্স্টে এখানে গিয়েছিল ওপেন হয়, গিয়ে দেখে এসেছে এই রাস্তায় কোনো গর্ত বা কোনো কিছু আছে, পরে লাস্টে হয়তো সে এরকম উইকদের নিচে ক্লোজ দিয়ে দিয়েছে, বাট ফার্স্টে কিন্তু লেভেলের সাথে তার কানেকশন ছিল, ফার্স্টে লেভেলের সাথে তার যোগাযোগ, কন্ট্যাক্ট সবকিছু ছিল। এরপরে এখন আপনি বলতে পারেন যাবো, এখন এখানে এই রাস্তায় তো বা এই লেভেলে তো কোনো সমস্যা না থাকতে পারে, এখন আমরা এটা কিভাবে বুঝবো? দেখেন এই ক্যান্ডেলটা লেভেলকে টাচ করেছে, টাচ করেছে মানে কিন্তু এই না যে ক্যান্ডেল এখন গ্যাপ ডাউন দিবে। আমি বলেছি যে টাচ করে যদি গ্যাপ ডাউন দেয়, তাহলে আমরা কি করবো সিনারি গুলাতে? এখন যদি এখান থেকে একটা নর্মাল ক্যান্ডেল ক্রিয়েট হয়, সেক্ষেত্রে আপনারা আমার যে লজিক গুলো আছে সেটা অ্যাপ্লাই করবেন, আপে গেলে উপরে, উপরে গেলে ডাউনে। ঠিক আছে, বাট আমরা এখন কি দেখবো, যে লেভেল টাচ করে গ্যাপ ডাউন দেয়, লেভেল টাচ করে কিন্তু হঠাৎ করে দেখবেন এখান থেকে একটা ক্যান্ডেল শুরু হয়ে যায় আমাদের। এটা আমাদের কি আননেসেসারি নাকি নেসেসারি? আপনাদের মধ্যে কেউ একজন আনমিউটে বলেন। আমাদের লেভেল যেহেতু যেহেতু টাচ করেছে, এখন কি এটা আমাদের প্রয়োজনীয় নাকি অপ্রয়োজনীয় গ্যাপ ডাউন দিয়েছে? প্রয়োজনীয় জ্ঞান। প্রয়োজনীয় গ্যাপ ডাউন দিয়েছে। হ্যাঁ, কারণ হচ্ছে প্রিভিয়াস ক্যান্ডেল লেভেল দেখেছে, লেভেল ফিল করেছে, লেভেলের সমস্যা ছিল সেটা বুঝেছে, এবং বুঝে শুনে এখান থেকে একটা গ্যাপ ডাউন দিয়েছে। তার মানে আমার মার্কেটের টার্গেট এখন কি? তার মানে মার্কেটের টার্গেট হচ্ছে এই লেভেলকে ব্রেক করা। হ্যাঁ, এই লেভেলকে ব্রেক করে আপের দিকে যাওয়া, কারণ এখানে এমন কোনো কিছু একটা আছে যার জন্য আমাদের ক্যান্ডেলটা কি, আমরা লাভ দেওয়ার জন্য কিন্তু এক পা পিছিয়ে, মনে রাখবেন সবসময়। আমরা কিন্তু মার্কেটে কিন্তু অনেক সিক্রেট, এরকম হিডেন অনেক কিছু আছে যেগুলো আমি আপনাদেরকে শিখাবো। হ্যাঁ, হয়তো এগুলো অনেক, আমি যেটা শিখাবো এটা ম্যাক্সিমাম মানুষই জানে না। মানুষ কিন্তু গ্যাপ আপ গ্যাপ ডাউনের অ্যাভয়েড করে বা অন্য লজিক ইউজ করে, বিভিন্ন ফেক লজিক দেয়। বাট আমি যে লজিকটা শিখাবো এটা কেমন শিখাচ্ছে, এটা আপনার মার্কেটে অ্যাপ্লাই করে বুঝতে পারবেন।
আমি আর কিছু বলবো না। এটা যেহেতু আমাদের প্রয়োজনীয় নেসেসারি, তো এটা কি করবো, এটা আমরা এখন আপে নিবো। এখন কি ডিরেক্ট আমরা আপে নিয়ে নিবো? একদমই না। ক্যান্ডেল আমাকে গ্যাপ ডাউন দিয়েছে, এখানে এখন আমরা কিছু মশলা অ্যাড করবো। সব মশলা তো আপনারা শিখেন নাই, যতটুকু শিখেছেন সেটা অ্যাপ্লাই করবেন। ক্যান্ডেল যদি ওপেন হয় গ্যাপ ডাউন দিয়েছে, দেখেন আমার কন্ডিশনটা কি, ক্যান্ডেল হচ্ছে গ্যাপ ডাউন দিয়েছে, গ্যাপ ডাউন দিয়ে ক্যান্ডেলের ফার্স্ট কন্ডিশন নিচে আসতে হবে আপে নিলে। আমার একটা কন্ডিশন আমি এখানেই থাকবো, ক্যান্ডেলের ফার্স্ট কন্ডিশন হচ্ছে ক্যান্ডেল নিচে আসতে হবে। নিচে দেখেন অনেক লেভেল আছে, এখন কিন্তু লেভেলের ক্লাসটা আপনারা করেছেন, তো লেভেলের ক্লাসগুলো আপনারা জানেন যে এখান থেকে কোন কোন লেভেলে আপনারা দেখবেন যে ক্যান্ডেল পোস্ট দেয় নাকি। এখানে একটা উইক লেভেল আছে প্রিভিয়াসে, যদি উইক লেভেল থেকে ক্যান্ডেল ওপেন এটা পোস্ট দেয়, আপনি আপে চোখ বন্ধ করে নিয়ে নেবেন ট্রেন্ডের সাথে ট্রেন্ড নিয়ে, ঠিক আছে। বা ক্যান্ডেল কিন্তু যদি ক্যান্ডেলটা গ্যাপ ডাউন দিয়ে, যদি দেখেন আমি এখান থেকে ধরি, যদি ক্যান্ডেলটা একটু নিচ থেকে গ্যাপ ডাউন দিয়ে হ্যাঁ এখানে আসে, এখান থেকে যদি পোস্ট দেয়, এখন এতদিন বলতে হবে এখানে কি আছে, এখানে আমাদের কি আছে বলেন, ও ক্লোজিং এন্ড ওপেনিং লেভেল, যেটা আমি আপনাকে শিখিয়েছি একটা ক্যান্ডেলের। এখানেও কিন্তু আমাদের একটা হিডেন লেভেল থাকে, যেটার নাম হচ্ছে ক্লোজিং এন্ড ওপেনিং লেভেল, ঠিক আছে। অথবা নিচের যদি অন্য কোনো একটা রাউন্ড নাম্বার যে কোনো একটা লেভেল থাকে, যখন ক্যান্ডেল পৌঁছ দেবে তখন আপনার ডিরেক্ট আপে নিয়ে নেবেন। আপনার ক্যান্ডেলটা আপনার এন্ট্রির নিচে ক্লোজ দেবে। এখন ক্যান্ডেল, আমার কথা হচ্ছে গ্যাপ ডাউন দিয়েছে, আমি জানি, আমার স্টুডেন্টরা জানে, আপনারা জানেন যে ক্যান্ডেলের টার্গেট থাকে রাস্তা ফিল করে পা পিছিয়েছে রাস্তা লাভ দিয়ে পার হওয়ার জন্য। বাট আমাদের কি করতে হবে, সেফটি মার্জিনে ট্রেড নিতে হবে। কারণ ব্রোকার আমাদেরকে যে কোনো কিছুতেই একটা ট্রেড লস দিয়ে দিতে পারে, কারণ কোন ট্রেডিং এ 100% না, এটা হচ্ছে লিখিত লিগ্যাল যে এটা 100% হ্যাঁ, তবে 99%। এখন যাদের মধ্যে নলেজ আছে তারা কিন্তু মার্কেট থেকে ঠিকই প্রফিট করে বের হয়ে যাচ্ছে। তো আমাদের যখন লেভেল টাচ করে গ্যাপ ডাউন দিবে নেসেসারি প্রয়োজনীয়, তখন আমরা কি করব, তখন আমরা ওয়েট করবো আমাদেরকে সেফটি মার্জিন বা এন্ট্রি দেয় নাকি। হ্যাঁ, এন্ট্রি তো আপনারা এখন শিখেন নাই, তবে আপাতত আমি এতটুকু শিখাই যে ক্যান্ডেল যদি ওপেনের নিচে আসে যে কোনো একটা লেভেল, এখন আপনার লেভেল ছিল মার্কেটের, ও ক্লোজিং ওপেনিং লেভেল আছে, তারপরে একটা হেলদি ক্যান্ডেল, এটা একটা হেলদি লেভেল, এটা 50% লেভেল আছে। যদি যে কোনো লেভেল থেকে একটা এভাবে করে পুশ দেয়, আপনারা চোখ বন্ধ করে আপ ডিরেকশনে ট্রেডটা প্লেস করবেন, আপনার ট্রেড বুক এখানে। এই ক্যান্ডেলের যে রেড কালারও হয়, এরপরে কিন্তু আপনার প্রফিটই হবে। হ্যাঁ, কারণ হচ্ছে আপনি এখন সেফটি মার্জিনে ট্রেড গুলো নেবেন, ঠিক আছে। যেহেতু সেফটি মার্জিনে আপনি ট্রেড নেবেন, তো আপনার অবশ্যই এটা প্রফিট হবে, ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবেন। তো এইটা হচ্ছে আপনার ট্রেডেবল ক্যান্ডেল। এবং আজকে থেকে হ্যাঁ, আপনারা যারা যারা গ্যাপ আপ গ্যাপ ডাউন নিয়ে আমাকে কোশ্চেন করতেন, আমি মনে করি আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। কারণ এটা এটা কিন্তু আমি যে শিখেছি, আমি কিন্তু অনেক কঠিন ভাবে অনেক টাফ ভাবে আমাকে শিখিয়েছে। যারা বাহিরের মেন্টর তারা যে এক্সপ্লেন করে, তাদের ভাষা যেরকম বোঝা টাফ, কারণ আমরা হচ্ছে বাঙালি, বাংলাটা সবচেয়ে ইজি আমাদের কাছে, বাট তাদের এক্সপ্লেনেশনটাও কিন্তু এত ইজি না। তবে আমি যত সোজা ভাবে আপনাদেরকে শিখালাম, হ্যাঁ যত ইজি ভাবে, আপনার মার্কেটে আপনার এখন পানির মতো সোজা হয়ে যাবে। যখন আপনি গ্যাপ আপ গ্যাপ ডাউন দেখবেন, তখন নর্মালি কিন্তু কোনো একটা টপিক বা লজিক শিখতে গেলে মার্কেটে আমরা আগে ঢুকে চিন্তা করি যে এইটা না এরকম ছিল, ওইটা চিন্তা করতে করতে কিন্তু আপনার ক্যান্ডেল চলে যায়। বাট আজকে যে আমি এত ইজি করে শেখাবো আপনাদেরকে, ঠিক আছে, এটা মার্কেটে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। এটা আপনাদের হচ্ছে ট্রেডেবল ক্যান্ডেল, যদি ক্যান্ডেল ওপেনের নিচে আসে লেভেল টাচ করে, ঠিক আছে, এই জিনিসটা আমার রাখবো। জাস্ট 1 মিনিট, আমি একটু আসতেছি। আরে ভাই আসছেন নাকি? আচ্ছা, আমার কথা কি ঠিকঠাক শোনা যাচ্ছে? একটু ক্লিয়ার করেন কেউ। জি 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 শোনা যাচ্ছে। জি ম্যাম। ওকে। আচ্ছা আপু, এই যে লেভেলটা যে আঁকলেন এটা কি দেখে আঁকবো আমরা? লেভেলটা যে একটা, ওটা কি দেখে আঁকবেন আপনারা? আচ্ছা, এটা মার্কেটে ঢুকাই দেখাই দিই আপনাদেরকে। এটা হচ্ছে, এটা আপনারা কি দেখে আঁকবেন দেখেন। আপনারা হচ্ছে আমাদের যে হায়ার হাই হায়ার লো শিখেছেন, এখানেও তো লেভেল আছে, আমরা হাইয়ের উপর হাই ক্রিয়েট করা, এটা হতে পারে হায়ার হাই, অথবা এটা আমাদের কোনো কালার চেঞ্জ লেভেল হতে পারে। ধরেন এখানে দুইটা কালার চেঞ্জ হয়েছে, এখানে একটা লেভেল, এর পরে ক্যান্ডেল যদি আপনাকে গ্যাপ দেন, আপনারা হচ্ছে কালার চেঞ্জ লেভেল দেখবেন। মার্কেটটা আপনারা অবশ্যই কোনো টার্গেট অনুযায়ী আপনারা ধৈর্য ধরে মার্কেটে ট্রেড করবেন, তাই না? এটা যে কোনো লেভেল হতে পারে একটা কালার চেঞ্জ লেভেল,
যে কোনো লেভেলে এটা হতে পারে। হ্যাঁ, আপনারা আমার মার্কেটে ঢুকে দেখাই দিব আপনাদেরকে। তবে নর্মালি আপনারা, এটা তো আমি লেভেল দেখে বোঝাচ্ছি আপনাদেরকে, নর্মালি আপনারা কিভাবে করে ট্রেড নেবেন কোন লেভেল দেখে, এটা আমি আপনাকে মার্কেটে ঢুকাই ক্যান্ডেল দেখাই দিব, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ট্রেডেবল ক্যান্ডেল। দেখেন এখানে কি হয়েছে, এই সিনারিতে কি হয়েছে, এখানে কিন্তু ক্যান্ডেল কি করেছে, এখন লেভেলে বরাবর ক্লোজ দিয়ে দিয়েছে। এখন এই ক্যান্ডেলটার সাথে কি হয়েছে দেখেন, আমি এখানে একটু ফার্স্ট দেখাই। আমাদের এই ক্যান্ডেলটা কি করেছে, ক্যান্ডেলটা ফার্স্ট ওপেন হয়েছে, ওপেন হয়ে কি করেছে, লেভেল কিন্তু ব্রেকআউট করে ফেলেছিল আমাদের। এখন যে একটা লেভেল দেখালাম বা একটা রাস্তা যাই বলছি আমি, এই জিনিসটা কি করেছে, ক্যান্ডেল ওপেন হয়ে ব্রেকআউট করে ফেলেছে, ঠিক আছে? যেহেতু এখন ক্যান্ডেল, এইখানে একটা মানুষও যদি আপনি ধরেন, সে কিন্তু রাস্তায় মানে একদম গিয়েছিল, এখানে কিন্তু আরো ওভার হয়ে গিয়েছে, এটা গিয়ে পরে হয়তো কোনো সমস্যা করে আবার পিছিয়ে এসেছে। এটাও কিন্তু আমাদের আরো ভালো একটা রিসেটফুল পুরো লেভেল ফিল করে কাজ করে ব্রেকআউট করে লাস্টে টিকতে পারেনি। হ্যাঁ, লাস্টে টিকতে না পারে তখন লেভেলের নিচে ক্লোজ হয়েছে, বাট ক্যান্ডেলের কিন্তু লেভেলের সাথে খুব ভালো কানেকশন বা খুব ভালো কন্ট্যাক্ট অবশ্যই হয়েছিল। এখানে যদি ক্যান্ডেল ওপেন এভাবে একটা গ্যাপ ডাউন দেয়, ঠিক আছে, এখন গ্যাপ ডাউন দিয়ে দেখেন আমাদের কন্ডিশন একটাই থাকবে, যতগুলা লেভেল টাচ করবে, লেভেল টাচ করবে না আপনি ট্রেড নেবেন না, লেভেল টাচ না করে গ্যাপ ডাউন দিবে, আমাদের কন্ডিশন একটাই থাকবে, ক্যান্ডেল যদি নিচে দেখেন এটাই একটা হেলদি ক্যান্ডেল, এটাই কিন্তু একটা হেলদি ক্যান্ডেল। এখন দেখছেন আপনারা, এখন হেলদি ক্যান্ডেলে আমাদের 50% কিন্তু অলরেডি একটা লেভেল আছে ক্যান্ডেলের, 50% হেলদি ক্যান্ডেলের। ক্যান্ডেল এখান থেকে গ্যাপ ডাউন দিয়ে যদি নিচে এসে 50% থেকে একটা পুশ দেয়, পুশটা আপনাকে বুঝতে হবে আপনি একদম ডিরেক্ট আপে ট্রেড নিয়ে নেবেন, আপনার এন্ট্রির উপরে ক্যান্ডেল সুন্দর মতো ক্লোজ দিয়ে দিবে, ঠিক আছে? কারণ আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলটা আপনাকে দেখতে হবে যে লেভেল টাচ করেছে নাকি না। গ্যাপ আপ গ্যাপ ডাউন যখন দিবে আপনাদের তার আগের ক্যান্ডেলটা কিন্তু দেখবেন অবশ্যই, যে আগের ক্যান্ডেলটা কোনো একটা লেভেলকে টাচ করে গ্যাপ আপ দিয়েছে, এখানে হতে পারে কোনো কালার চেঞ্জ, লোয়ার লো, হায়ার হাই, ঠিক আছে, লোয়ার হাই, যে কোনো লেভেল, মার্কেটের যতগুলো লেভেল, একটা লেভেল শিখাচ্ছেন তার বাইরেও যে আপনার হায়ার হাই হায়ার লো, এখানে যে লেভেল গুলো আছে আমাদের, সেই লেভেল গুলো যে কোনো লেভেল যখন টাচ করে ফিল করে গ্যাপ ডাউন দিবে, ক্যান্ডেল নিচে, এখন নিচে আসতে কেন বলেছি, দেখেন উপরে আমাদের কিন্তু কি একটা লেভেল অলরেডি আছে। হ্যাঁ, ক্যান্ডেল যখন ওপেন হয়ে ডিরেক্ট উপরে চলে গেল, ক্যান্ডেল ওপেন হয়ে ডিরেক্ট উপরে চলে গেল, মার্জিনাল যদি না হয় এখান থেকে কি হবে, আমাদের সেলার ছাদ থেকে আমাদের সেলার কিন্তু নিচে চলে আসবে। আর নিচটা আমার কি, নিচটা হচ্ছে আমাদের সিঁড়ি, ক্যান্ডেল গ্যাপ ডাউন দিয়ে যদি সিঁড়ি, সিঁড়ি থেকে মানুষ কি করে, সিঁড়ি দিয়ে কিন্তু মানুষ উপরে ওঠে, নিচের সিঁড়ি দিয়ে কিন্তু আপনি উপরে উঠবেন, ঠিক আছে? তো নিচে হচ্ছে আমাদের সিঁড়ি, ক্যান্ডেলের অবশ্যই নিচে আসতে হবে, গ্যাপ ডাউন দিলে আমার টার্গেট হচ্ছে লেভেল ব্রেক করা, যেহেতু লেভেল টাচ করে গ্যাপ ডাউন দিচ্ছে অবশ্যই রানিং ক্যান্ডেলের টার্গেট লেভেল ব্রেক করা এবং হাইয়ের উপর হাই বা যে কোনো একটা হাইয়ের ক্রিয়েট করা, উপরে যাওয়া, ঠিক আছে? তো যখন লেভেল টাচ করে গ্যাপ ডাউন দিবে আমাদের কন্ডিশন একটা, যে কোনো যদি ক্যান্ডেল ওপরে এভাবে নিচে চলে আসে, অনেক অনেক যদি নিচে চলে আসে সেক্ষেত্রে হচ্ছে এখানের একটা লেভেল আছে, পোস্ট দেয়। আমি কিন্তু একটা কথাই বলি যে আমাদেরকে একটা পোস্ট দিতে হবে। এখন পোস্টটা যদি আপনারা এখনো শিখেন নাই, জাস্ট এটাই পোস্ট জানেন যে চোখে যেমন আমরা পলক ফেলে এরকম একটা পাড়ি দিলে এইভাবে করে, এটাই জানেন আপনারা পোস্ট যদি এরকম কিছু হয় তাহলে আপনারা ডিরেক্ট আপে ট্রেড নিয়ে নেবেন। এবার যদি ক্যান্ডেল উপরে যায় সেক্ষেত্রে আপনারা নেবেন না, বাট ক্যান্ডেল যদি এভাবে নিচে নামতে থাকে, নামতে নামছে কিন্তু এখানে কোনো পুশ দেয় নাই, সেক্ষেত্রে কিন্তু আপনারা ট্রেড নেবেন না, হয়তো রেড ক্যান্ডেল হয়ে যেতে পারে, কারণ এটা আপনার 10টার মধ্যে 9টা উইন হবে, একটা যে লস হবে ওইটাই হচ্ছে আপনার যখন এন্ট্রি না দেখে নেবেন বা আপনি যখন পাওয়ার জেনারেটর না বুঝে পোস্ট না দেখে ডিরেক্ট আপনি ভাবলেন যে আপু তো বলেইছে যে ক্যান্ডেল যেহেতু লেভেল টাচ করে গ্যাপডাউন দিয়েছে তাহলে আপে যাবে, তাহলে আমি এখান থেকে সেফটি মার্জিন আপে নিয়ে নিলাম, এখান থেকে আপনাকে একটা ভিতরে পোস্ট দিবে, পোস্ট দেখে আপনি আপে নেবেন, এন্ড অফ দ্য টাইম আপনার এন্ট্রির উপরে নিচে যে কোনো ক্লোজ দিক না কেন আপনাকে প্রফিট দিতে হবে মার্কেটে। এইটা হচ্ছে আমাদের ট্রেডেবল ক্যান্ডেল। ক্যান্ডেলকে কি করতে হবে, যে কোনো একটা লেভেল থেকে আমাদের এন্ট্রি দিতে হবে, একদম এটাই হচ্ছে আমার সব কথা শেষ কথা, যে আমাদের এন্ট্রিটা লাগবে এবং পোস্টটা আমাকে দিতেই হবে, এইটা হচ্ছে আমাদের ট্রেডেবল ক্যান্ডেল, ঠিক আছে? আর এই সিনারিটা, এখন এই 4টা সিনারির বাইরে কিন্তু আমি দেখি না, যদি আপনারা কেউ দেখেন তাহলে আমাকে এখন বলেন, আমি সেটাও এক্সপ্লেন করে দিব। আমি কিন্তু নর্মালি দেখি একটা লেভেলকে একটা ক্যান্ডেল হয় টাচ করে, নয়তো টাচ টাচ করে না, হয়তো আবার টাচ করে, হয়তো ব্রেকআউট করে টিকতে পারেন অথবা একদম ব্রেকআউটই করে ফেলে, তাই না? এগুলাই কিন্তু হয় একটা একটা লেভেলের সাথে একটা ক্যান্ডেলের যে কানেকশন সম্পর্ক, এই 4টাই কিন্তু মার্কেটে আমি এত বছরে যে ট্রেডিং করি এগুলাই দেখেছি, এর বাহিরে কিছু দেখি না। হ্যাঁ, তো দেখেন এখানে কি হয়েছে, দেখেন এখন এখানে একটা জাস্ট কন্ডিশন আছে আমাদের, যে এখানে কিন্তু আপনারা এখন ইজিলি বুঝতে পারতেছেন যে এই ক্যান্ডেলের টার্গেট হচ্ছে আমার আপে, কারণ এই মানুষটা এই রাস্তাটাতে গিয়েছে, এখন সে যে যদি লাভ দেয় পিছনে এক পা দেয়, তার মানে সে পিছনে এক পা তখনই দিবে সামনে লাভ দেওয়ার জন্য, তাই না? এটা কিন্তু এখন আমরা ইজি ভাবে বুঝে ফেললাম, লেভেল টাচ করে ফিল করে এই ক্যান্ডেলটা আরো ভালোভাবে টাচ করে ফেলেছে এবং এখন ক্যান্ডেলের টার্গেট কি, যেহেতু পার হয়ে গেছে উপরেই যাওয়া, লেভেল তো ব্রেকআউট করেই ফেলেছে, এখন টার্গেট হচ্ছে উপরে যাওয়া। এখন যদি মনে করেন এখন একটা গ্যাপ ডাউন দেয় সেক্ষেত্রে আপনি কি ভাববেন,
তার মানে হচ্ছে আসলে এখানে অনেক বড় কোনো একটা প্রবলেম আছে, এর জন্য পার হওয়ার জন্য, লাভ দেওয়ার জন্য ক্যান্ডেলটা গ্যাপ ডাউন দিয়েছে, ঠিক আছে, এটা আমরা ধরবো। বাট এখানে একটা ছোট্ট কন্ডিশন আছে, হচ্ছে এই দেখেন এখানে কিন্তু একটা লেভেল আছে, হ্যাঁ, এখানে আমাদের যে কোনো একটা লেভেল আছে, লেভেলটা যেটা ব্রেকআউট করে ফেলেছে, তো এখানে কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে গ্যাপ ডাউনটা কিভাবে দিচ্ছে। গ্যাপ ডাউনটা অবশ্যই আমার লেভেলের উপরে দিতে হবে, হ্যাঁ, গ্যাপ ডাউনটা লেভেলের উপরে দিতে হবে, কারণ আমাদের লেভেলের নিচে যদি একটা জিনিস দেখেন, এটা কিন্তু আমাদের একটা ধরেন একটা হায়ার হাই লেভেল, একটা ইম্পর্টেন্ট হায়ার হাই লেভেল, এখন ক্যান্ডেলটা গ্যাপ ডাউন লেভেলের নিচে, এখন এখান থেকে আপনি আপনি ট্রেড নিলেন, বাট উপরে এটা কি বলেন আমাদের, উপরে এটা কি আছে কেউ বলেন একজন, উপরে রেজিস্টার হাই কিন্তু রেসিস্ট্যান্স আছে, হ্যাঁ, দ্যাটস মিন হচ্ছে উপরে কিন্তু আমাদের ছাদ আছে, ছাদ থেকে কিন্তু যে কোনো মুহূর্তে আমাদের সেলার চলে আসতে পারে, ওকে। আচ্ছা, মাইকটা সবাই মিউট করে ফেলেন, ছাদ থেকে হচ্ছে আমাদের সেলার চলে আসতে পারে, তো আমরা এই রিস্ক নিব না। তবে আমাদের যখন লেভেলটা ব্রেকআউট করে, আচ্ছা কারণ মাইক থেকে সাউন্ড আসছে, মাইকটা একটু দয়া করে মিউট করেন, হ্যাঁ। দেখেন ব্রেকআউট করে ফেলেছে, ব্রেকআউট করে গ্যাপ ডাউন দিয়েছে হচ্ছে লেভেলের নিচে, যদি লেভেলের নিচে গ্যাপ ডাউন দেয় আপনারা একদম অ্যাভয়েড করেন, এই ট্রেডটা আপনি না নেন। মার্কেটে কিন্তু একটা মার্কেটে ঢুকলাম, প্রতিদিন প্রত্যেকটা মার্কেটে আমি রানিং অবস্থায় এখন গ্যাপ আপ গ্যাপ ডাউন দেখবো, এত পরিমাণে গ্যাপ আপ গ্যাপ ডাউন থাকে। তো এটাকে আমি আমার একটা মেইন যে ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে এইটাই যে আমাদের এই যে লেভেল আছে, হ্যাঁ, লেভেলকে মনে করেন যে যদি লেভেলের ভিতরে গ্যাপ ডাউন দেয় সেক্ষেত্রে আমরা অ্যাভয়েড করবো। অবশ্যই আমাকে ব্রেকআউট করলে গ্যাপ ডাউনটা দিতে হবে হচ্ছে এই যে এখানে, এখানে যখন আমাকে এবার একটা গ্যাপ ডাউন দিয়ে এই লেভেল থেকে দেখেন এখানেই কিন্তু লেভেল আছে, বা তারপরে যদি গ্যাপ ডাউনটা এভাবে নিচে নামে আসে তাতে আমার কোনো সমস্যা নাই, কারণ আমার গ্যাপ ডাউনটা দিয়েছে লেভেলের উপরে। তো এখান থেকে নিচ থেকে যে কোনো একটা জায়গা থেকে একটা পোস্ট দিলে আমি ডিরেক্ট আপে ট্রেড নিয়ে নিতে পারবো, ঠিক আছে। আর এখান থেকে আমি কেন আপনাদেরকে বলি যে ক্যান্ডেল নিচে আসতে হবে, দেখেন লেভেলের নিচে আমাকে কি করেছে, লেভেলের নিচে আমাকে গ্যাপ ডাউন দিয়েছে, বাট গ্যাপ ডাউন দিয়ে ক্যান্ডেল নিচে আসে না, উপরে গিয়েছে। এখন এখানে কিন্তু আমাদের আবার কি আছে, অবশ্যই একটা ক্যান্ডেল, একটা উইক জোন, যে আমি কিন্তু বলেছি একটা ক্যান্ডেলে একটা উইকও কিন্তু একটা ইম্পর্টেন্ট লেভেল। তো ক্যান্ডেল যদি উপরে চলে যায় এক্ষেত্রে এখান থেকে আমাদের কি অ্যাক্টিভ হবে, সেলার। আপনি এখান থেকে আপনি ট্রেড নিলেন, হ্যাঁ, বাট যদি পাওয়ার জেনারেট না হয় তাহলে কিন্তু এখান থেকে আপনাকে লস দিয়ে দিবে উইকে। তো আমাদের ব্রেকআউট করলে কন্ডিশনটা কি, ব্রেকআউট করলে কন্ডিশন হচ্ছে আমার এইটাই, তো ক্যান্ডেল অবশ্যই প্রথম কন্ডিশন লেভেলের উপরে মানে ওপেন হতে হবে, এবং ক্যান্ডেল ওপেন হয়ে নিচে আসতে হবে, তাহলে আপনি আপে থিঙ্ক করতে পারবেন। ওপেনে নিচে আসবে আপনি এখন চোখ বন্ধ করে আপে ট্রেড প্রেস করে ফেলতে পারবেন, ঠিক আছে। আর এখানে আরেকটা সিনারি আছে, এটা আমি দেখাই দিচ্ছি। আচ্ছা এতটুকু পর্যন্ত তো আপনারা ক্লিয়ার, তাই না? আশা করি যে গ্যাপ আপ গ্যাপ ডাউন আপনাদের আর কোনো কেরোসিন থাকবে না। এখন বিষয় হচ্ছে এইগুলোর মধ্যে আমরা ক্লিয়ার করবো রিয়াকশন ক্যান্ডিডেট, হ্যাঁ, পোস্টটা, পোস্টটা কিন্তু পুরো বিশ্বে হচ্ছে মনে রাখবেন, হ্যাঁ, ওটা দুনিয়াটা কিন্তু পোস্টটাতেই চলে। পোস্ট যদি কেউ না জানে আমার সব ক্লাস করুন, যদি পোস্ট না জানে সেদিন শেষে লুজারই থাকবে। পোস্টের ক্লাসটা এত ইম্পর্টেন্ট, এটা আপনাকে জানতেই হবে, এবং ম্যাক্সিমাম ট্রেনার আপনাকে পোস্টটা শেখায় না, আপনাদেরকে ভুলভাল একটা শেখাতে হবে, বাট রিয়েলটা আমি ইনশাল্লাহ আপনাদেরকে শিখাবো। দেখেন এখানে আমরা পোস্ট অ্যাড করবো, এখানে আমরা ক্যান্ডেল ওপেনের নিচে আসবে, এখানে আপনি বুঝে ফেললেন আজকে যে গ্যাপ ডাউন বা গ্যাপ আপ দিলে আপনি কি করবেন। গ্যাপ আপেরটা আমি দেখাই দিচ্ছি, গ্যাপ ডাউনেরটা আপনি বুঝলেন, তাহলে আপনাকে এতগুলো যখন আপনার এখানে লজিক থাকবে আপনার কখনো মার্কেট লস দিতে পারবে না। 10টা ট্রেড নেন আপনার 9টায় উইন হবে। আচ্ছা এখানে একটা আমি বলি, এটা আমি কি বলেছি, অ্যাভয়েড করতে না, কারণ এটা আমাদের কি করেছে, লেভেলকে ফিল করে না, তার জন্য আমি এটা অ্যাভয়েড করতে বলেছি। বাট আমি আজকে আপনাদেরকে এটা শিখিয়ে দিলাম, যদি লেভেল টাচ না করে, এটা সবাই মার্ক করে খাতায় লিখে রাখেন, যদি লেভেল টাচ না করে আমাদেরকে গ্যাপ ডাউন দেয়, কোনো লেভেল রাস্তা ফিল না করে গ্যাপ ডাউন দেয়, আপনারা, এটা আমি নিজের টাকা দিয়ে রিয়েল ব্যালেন্স দিয়ে অ্যাকুরেসি এনেছি, এটার অ্যাকুরেসি মার্শাল্লাহ 98%, আপনারা এক্ষেত্রে রিভার্স চলে আসবেন, এটা আপনারা লিখে রাখেন। যদি আমাদের লেভেলটা এখন এগুলা লেভেল টাচ করেছে, এই রাস্তাতে গিয়েছে, এই লোক রাস্তাতে গিয়ে সমস্যা ছিল, রাস্তা পার হয়েছে লাভ দিয়ে দিয়ে, এক পা পিছনে গিয়ে রাস্তা পার হয়েছে লাভ দিয়ে, হ্যাঁ, বাট এই লোকটা রাস্তায় যাই নাই, হ্যাঁ, যেহেতু দেখেন যেহেতু সে রাস্তাতে যাই নাই, মাঝ রাস্তা থেকে সে এটা জাজ করতে পারে না, আননেসেসারি গ্যাপ ডাউন দিয়েছে মানে সে ফিরে আসবে, কারণ এখানে তার প্রয়োজন নেই ধরে সে যায়ও নাই, ওকে। তো ক্যান্ডেল এই লেভেলকে টাচ করে ফিল করে না, যেহেতু টাচ ফিল না করে গ্যাপ ডাউন দিয়েছে, তো ক্যান্ডেল কি করবেন আপনারা, রেড কালার ক্যান্ডেল হবে ডাউনে নেবেন, এবং কন্ডিশন একটাই, ক্যান্ডেল ওপেন যদি উপরে আসে, যে কোনো একটা উপরে অলরেডি আমাদের একটা লেভেল আছে, আরো সুবিধা আপনার কিন্তু একটা লেভেল আছে, এখান থেকে একটা পই দিবে, আপনার চোখ বন্ধ করে ডাউনে টেনে নেবেন, এন্ড অফ দ্যাট আমাদের ক্যান্ডেলটা এরকম হবে, আর আপনার ট্রেডটা অবশ্যই হবে এই যে এখানে, আমাদের ট্রেডটা হচ্ছে এখানে হবে, হ্যাঁ, এই জায়গাটাতে হবে, ওকে। তো এই চারটা সিনারি আপনারা আসলে কি করবেন,
আশা করি এখন থেকে আর আপনাদেরকে কাউকে জিজ্ঞাসা করতে হবে না যে গ্যাপ ডাউন দিলে আপনারা কি করবেন। সেম এই জিনিসটা আপনারা ইউজ করবেন, যেটা আজকে শিখলেন এই জিনিসটা প্র্যাকটিস করবেন মার্কেটে। এবং আপনাদের কাছে অনুরোধ যে আপনারা প্রত্যেকে আমাকে ডিসকাশনে হোক বা পার্সোনালি হলে বেশি ভালো হয়, পার্সোনালি আমাকে শেয়ার করবেন অ্যাকুরেসি যদি পান। অবশ্যই পাবেন, আমি চ্যালেঞ্জ করলাম। তো আমাদের যখন লেভেল টাচ না করবে এবং সিম্পল লেভেল টাচ করবে, তার মানে লেভেল ফিল করেছে আপেই যাবে। এখন আপনাকে ট্রেন্ড আপনাকে দেখতে হবে, উপরে কোনো হাই লেভেল আছে নাকি এটা দেখতে হবে, ঠিক আছে, মার্কেট আপ ট্রেন্ড নাকি এটা দেখতে হবে। সেম ভাবে কিন্তু ডাউন ট্রেন্ডেও আমি কিন্তু জাস্ট আপে দেখলাম, মার্কেটে ঢুকে ডিটেলসটা বাকি দেখাই দেবো। আমি জাস্ট আপে দেখেছি, আমার ডাউন ট্রেন্ডে কিন্তু দেখাবো, ঠিক আছে, এই জিনিসটা সবাই মনে রাখবেন। ওকে, তো দেখেন একটা জিনিস ভালো করে, যে লেভেল টাচ না করলে আমরা রিভার্সালে চলে যাবো। এখানে একটা সিনারি হবে, আমি দেখাই, এই জিনিসটা একটু মনে রাখবেন আপনারা। এখন এইটা আমি একটু কাটি, হ্যাঁ, এগুলো একটু কেটে দিই। এটা তো আপনারা দেখেছেন কি করবেন। এখন একটা জিনিস দেখেন ভালো করে, যে এখানে আমি কি বলেছি, যদি উইক থাকে তাহলে আমরা কি করব, তাহলে হচ্ছে আমরা কি করব, মনে করেন যে উইক টাচ করলে আমরা আপে নিবো। বাট এখানে কিন্তু একটা জিনিস আপনার নর্মালি বুঝতে পারেন, যদি এরকম একটা ক্যান্ডেল হয়, যদি আমাদের এরকম একটা ক্যান্ডেল হয় এখানে, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আপনি আবার আপে নিতে যাবেন না, কারণ আপনি কিন্তু নর্মালি সেলস এখন জানেন যে এই ক্যান্ডেলটার মধ্যে ফুললি সেলার প্রেসার যে নিচে নামিয়ে রেখেছে, হ্যাঁ। এরকম ক্যান্ডেল যদি হয় সেক্ষেত্রে আপনারা আপের দিকে যাবেন না। কেন? কারণ ক্যান্ডেল এখানে লেভেল টাচ করেছে, বাট এখানে এই ক্যান্ডেলটাতে একদম উইক, বায়ার একদম উইক, সেলার একদম একটু, তার মধ্যে আবার যদি ধরেন পিছনে আমাদের কি হয়, মনে করেন যে লুজিং মোমেন্টাম হয়ে যায়, হ্যাঁ, এটা এর আগ প্রথমটা একটু বড়, পরেরটা ছোট, এর পরেরটা, এবং যদি লুজিং হয়ে যায়, একে তো লুজিং, তার মধ্যে এখানে উইক, এরকম উইক দেখলে আপনারা কিন্তু বুঝবেন যে এখানে সেলার আছে, এই লেভেলে হাই লেভেলে সেলার আছে। তো তখন আমরা আপে ক্যান্ডেলে ট্রেড নিতে পারবো না। তখন কি করবো, ওকে ট্রাই করবো ক্যান্ডেল ওপেন উপরে যায় নাকি, উপরে গিয়ে যদি এখান থেকে পড়ে আপনি ডাউনে নিয়ে নেবেন, রিভার্স এখান থেকে চলে আসবে। তো লেভেল উইক দিয়ে টাচ করলে ফিল করলো, ফিলটা কিরকম করতে হবে, এখন এরকম একটা ক্যান্ডেল যদি হয়, হ্যাঁ, তাহলেও ঠিক আছে। কারণ এই ক্যান্ডেলটা কিন্তু বডিটা মোটামুটি ভালো, উইক দিয়ে টাচ করে একটু উইক আছে। এরকম হয় তাহলে সেক্ষেত্রে গ্যাপ ডাউন দিলে এরকম নিচ থেকে যখন করে দিবে, আপনি নিয়ে নেবেন আপনার এন্ট্রি উপরে ক্লোজ দিই। লেভেল ব্রেকআউট করবে না করবে আমাদের এত কিছু দেখার দরকার না, আমাদের হচ্ছে প্রফিট দরকার, সেফটি মার্জিন দরকার, ঠিক আছে। আই হোপ এই চারটা সিনারিতে কিভাবে ট্রেড হবে আপনারা ক্লিয়ার। আমি স্ক্রিনশটটা দিয়ে নিচ্ছি। যদি কোনো কোয়েশ্চেন থাকে কারো করেন, সমস্যা নাই। আচ্ছা, তো চলেন আমরা হচ্ছে এখন গ্যাপ আপেরটা দেখি। ওকে, আপু, হ্যালো, ভাইয়া বলেন। বলছিলেন মার্কেটে দেখাবেন। হ্যাঁ, আমার তো ক্লাস শেষ হয়নি, আমরা গ্যাপ আপেরটা আগে দেখি, এরপর একবারে মার্কেটে দেখবো, হ্যাঁ। ঠিক আছে, ওকে। আচ্ছা, দেখাই দেখেন, এখানে একটা রিমুভ হয়ে গেছে তো। আচ্ছা, আমরা হচ্ছে গ্যাপ ডাউনটা দেখেছি, চলো এখন গ্যাপ আপটা দেখি। দেখো, গ্যাপ আপ গ্যাপ ডাউনের সেম লজিক আপনি অ্যাপ্লাই করুন, এই লেভেলকে টাচ করে নাই, ফিল করে নাই, হ্যাঁ। বাট দেখেন এখানে একটা জিনিস আপনার আছে, যে এখানে কিন্তু আমাদের মনে করেন যে এই লেভেলে এখন এখন ক্যান্ডেল কি, এক নরমালি ক্যান্ডেল এখান থেকে ওপেন হবে, বাট যখন হঠাৎ করে দেখুন গ্যাপ আপ দিয়ে এখান থেকে ওপেন হয়ে গেছে, হ্যাঁ, গ্যাপ আপ দিয়ে এখান থেকে যখন ওপেন হবে তখন হচ্ছে কি, আমার লজিক কিন্তু আমার একটাই, আমাকে প্রিভিয়াস ক্যান্ডেল লেভেল টাচ ফিল কোনো কিছু না করে গ্যাপ আপ দিয়েছে, মানে কোনো কারণ ছাড়া আননেসেসারি। তো এক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের হচ্ছে 98% রিভার্সাল ক্যান্ডেল চলে আসে। ক্যান্ডেল গ্যাপ আপ দিয়ে যদি উপরে যায়, অবশ্যই উপরে যেতে হবে। যদি উপরে যায় তাহলে আপনি একটা যে কোনো পোস্ট লেভেল থেকে পোস্ট দেখে, হয়তো এখানে একটা রাউন্ড নাম্বার আছে অথবা প্রিভিয়াস একটা কালার, যে কোনো একটা লেভেল থেকে পোস্ট দেখে আপনি ডাউনে নিয়ে নেবেন সেফটি মার্জিনে, এবং লাস্টে আপনার ক্যান্ডেলটা হচ্ছে এরকম একটা রেড কালার ক্যান্ডেল হবে, হ্যাঁ, লাস্টে হচ্ছে রেড কালার ক্যান্ডেল হবে, রেড গ্রিন যাই হোক, আপনি হচ্ছে উইকে ট্রেড নেবেন সেফটি মার্জিনে, লেভেল টাচ না করে যখন গ্যাপ আপ দিবে। আর এখানে কি হচ্ছে দেখেন, এখানে হচ্ছে আমাদের এই ক্যান্ডেলটা মনে করেন যে উইক দিয়ে টাচ করেছে, এরপরে এরপরে একটা গ্যাপ আপ দিল, গ্যাপ আপটা অবশ্যই লেভেলের উপরে খেয়াল করবেন, হ্যাঁ, লেভেলটা কি সেটাও দেখাই দিব। বা আমাকে এখন নর্মালি আপনি কিন্তু জানেন যে ক্যান্ডেল কি করেছে, বা লেভেল বড় বড় যদি গ্যাপ আপ দেয় তাতেও আমার কোনো সমস্যা নেই, গ্যাপ আপ দিয়ে ক্যান্ডেলের ফার্স্ট কন্ডিশন নিচে আসতে হবে, নিচে এসে যে কোনো লেভেল থেকে যখন একটা পয়েন্ট দিবে আপনি ডিরেক্ট আপ এটেড প্রেস করবেন, কারণ এই ক্যান্ডেলটা এই লেভেলে গিয়েছে, এই লেভেলে এমন করে কিছু আছে যে ডিরেক্ট
এই লেভেলকে ব্রেক করতে ক্যান্ডেলের সমস্যা আছে, এর জন্য ক্যান্ডেল লাভ দিয়েছে। যেটা আমি একটু আগে আপনাদেরকে বুঝিয়েছি যে একটা মানুষ একটা রাস্তা পার হবে, এবার রাস্তার মাঝখানে একটা গর্ত, আমি ডিরেক্ট লাভ দিয়ে পার হলাম। যেহেতু আমি রাস্তায় গিয়েছি, যেহেতু আমি নিজের চোখে দেখছি যে রাস্তার সমস্যা, অবশ্যই একদম এটা নেসেসারি প্রয়োজনীয় কাজে ওইটা লিগেলি আমি রাস্তাটা পার হওয়ার জন্য লাভ দিয়েছি। এখানে আমি অপ্রয়োজনীয় কোনো লাভ দিই নাই, যখন আমি রিভার্সেল বা পিছিয়ে যাবো রাস্তা যাবো না, কারণ আমার উদ্দেশ্য, আমার টার্গেট হচ্ছে সামনে। ঠিক আছে, এইটা হচ্ছে আপনাদের ট্রেডেবল ক্যান্ডেল। সেম ভাবে এটা হচ্ছে লেভেল বরাবর ক্লোজ দিয়েছে, যেটা আমি একটু আগে আপনাদেরকে দেখিয়েছি। লেভেল বরাবর যেহেতু আমাকে ক্লোজ দিয়েছে, তার মানে হচ্ছে লেভেলকে ব্রেকআউট করতে চেয়েছিল, কোনো কারণে পারেনি। তো এইটা এখান থেকে তো আমাকে গ্যাপ আপ অবশ্যই লেভেলে উপরেই দিবে। দেখেন এখান থেকে কিন্তু গ্যাপ আপ আমার লেভেল নিচে দেওয়া সম্ভব না, কারণ লেভেলের নিচে দিলে সেটা হয়ে যাবে আমাদের গ্যাপ ডাউন। এখান থেকে যখন আমাকে গ্যাপ আপ দিবে, গ্যাপ আপ দিয়ে কন্ডিশন ক্যান্ডেল ওপেনের নিচে এই লেভেল থেকে ট্রাই করবেন, এই লেভেল থেকে পোস্ট দেয় নাকি, যদি দিয়ে দেয় খুব ভালো, এখান থেকে আপনারা ট্রেড প্রেস করে ফেলবেন। এন্ড অফ দ্য টাইম আপনারা এন্ট্রি করে দিবেন। আর যদি নিচে আসে, এখানে একটা 50% লেভেল, ক্লোজিং ওপেনিং লেভেল বা প্রিভিয়াস একটা রাউন্ড নাম্বার, যে মার্কেটের লেভেলে কিন্তু কোনো লাভ হবে না। আমি দেখাবো যে কোনো লেভেল থেকে পোস্ট দিবে, ডিরেক্ট আপে নিয়ে নেবেন। এন্ড অফ দ্য টাইম আপনার ক্যান্ডেলটা এরকম একটা ক্যান্ডেল হবে আমাদের গ্যাপ আপে। এটাও তো আমি সেম ভাবে বলেছি, যখন গ্যাপ আপ দিবে সেম ভাবে ক্যান্ডেল নিচে আসতে হবে, নিচে যে কোনো লেভেল। এখানে দেখেন, এখানে এটাও কিন্তু একটা লেভেল, ক্যান্ডেলের ওপেনিং আর ক্লোজিং যে লেভেলটা, ঠিক আছে, এটাও কিন্তু একটা লেভেল আমাদের। তো এখান থেকে যখন ক্যান্ডেল পুশ দিবে, তখন আপনি ডিরেক্ট আপের ট্রেড প্রেস করে ফেলতে পারবেন, এবং এখন থেকে এগুলো অ্যাপ্লাই করবেন মার্কেটে, ট্রেন্ডের সাথে মিলে অ্যাপ্লাই করবেন, অ্যাকুরেসি দেখবেন কেমন। ঠিক আছে।